কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে জান্তার মান্তারে যে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভ কর্মসূচির পাশে দাঁড়িয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির সাংসদরা এবং তারা খুব স্পষ্টভাবেই জানিয়েছেন এক্ষেত্রে আজকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বাড়িতে একটি বৈঠক হয়, যে বৈঠকে একদিকে যেমন উপস্থিত ছিলেন উদ্ধব ঠাকরের পন্থী সাংসদরা, পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, তারা সকলে উপস্থিত ছিলেন এবং সেখানে বৈঠকের পর ইন্ডিয়া ব্লকের সাংসদরা তারা ইন্ডিয়া গেটের দিকে যেতে চান এবং তাদের বক্তব্য ছিল এই যে শিক্ষার্থীরা যে বিক্ষোভ আন্দোলন করছেন সেই বিক্ষোভ আন্দোলনকে সমর্থন জানাতেই তাদের পাশে থাকার যে বার্তা সেই বার্তা দিতেই তারা ইন্ডিয়া গেটের দিকে তারা মিছিল করছিলেন, কিন্তু সেখানে নিরাপত্তার কারণে তাদেরকে আটকে দেওয়া হয়। সেখান থেকে তারা বলেন যে তাহলে তারা গান্ধী স্মৃতির দিকে যাবেন এবং গান্ধী স্মৃতির দিকে যাওয়ার সময় খানিকটা দূর এগোনোর পরেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, অভিযোগ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি খুব স্পষ্টভাবেই জানিয়েছেন যে এক্ষেত্রে একটা রাজনৈতিক অচলাবস্থা তৈরি হচ্ছে, তার কারণ কোনোভাবেই বিরোধীদের কোনো প্রকার কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ করেছেন রাহুল গান্ধী। একদিকে যেমন 20শে জুলাই ককরোচ জনতা পার্টির আহ্বানে যখন মানুষ চালো সংসদ যে পদযাত্রা কর্মসূচির আবেদন জানিয়েছিল, সেখানে যেরকম ভাবে পুলিশ দিয়ে লাঠিচার্জ করে সেই কর্মসূচিকে ভেস্তে দেওয়ার চেষ্টা হয়েছে, তার পাশাপাশি রাহুল গান্ধীরা যখন লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে তারা যখন বিক্ষোভ অবস্থান করছিলেন সেই সময় তাদের কর্মসূচি ভেস্তে দেওয়া হয়। আজকে ইন্ডিয়া গেটে যেতে বাধা দেওয়া হয় এবং তারপর সেখান থেকে যখন তারা নিরাপত্তার কথা মাথায় রেখে সরে গান্ধী ঘাটের দিকে যেতে চাইছেন, গান্ধী স্মৃতির দিকে যেতে চাইছেন, তখন সেখানেও তাদেরকে আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই এই সময়ের আপডেট আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই ককরোচ জনতা পার্টির সঙ্গে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার রাজি, এই মর্মে একটি বার্তা দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেছেন যে জেপি নাড্ডার বাসস্থান অথবা তার কার্যালয়ে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে যেদিন খুশি, যখন খুশি, যতক্ষণের জন্য তারা চান তারা আলোচনা করতে, কেন্দ্রীয় সরকার আলোচনা করতে প্রস্তুত। কিন্তু এই প্রস্তাবের মধ্যে তিনি একই সঙ্গে জানিয়েছিলেন যে গত 24 ঘন্টায় এরকম 4টি প্রস্তাব দেওয়া হয়েছিল ককরোচ জনতা পার্টির কাছে, কিন্তু সেই বিষয় নিয়ে সদর্থক কোনো পদক্ষেপ তিনি দেখতে পাননি। অন্যদিকে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কোনোভাবেই জেপি নাড্ডার বাসস্থান বা কার্যালয়ে তারা কোনো রকম বৈঠক করবেন না। বৈঠক করতে হবে আইদার যন্তর মন্তর, হয় যন্তর মন্তরে আসতে হবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের এবং এসে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে তাদের বৈঠকে বসতে হবে, অথবা নিরপেক্ষ কোন স্থানে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে বা কেন্দ্রীয় মন্ত্রীর কার্যালয়ে ককরোচ জনতা পার্টি কোনো বৈঠক করবে না। নিরপেক্ষ কোন স্থানে বৈঠক করতে তারা রাজি বলে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে। দ্বিতীয়ত আরেকটি বিষয় খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সোনাম ওয়াংচুকের পক্ষ থেকে যে তিনি চেয়েছিলেন এ বিষয়ে বেশ কিছু প্রতিশ্রুতি চেয়েছিলেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে কোনো প্রকার শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না এবং তার পাশাপাশি সংসদে এ বিষয়ে আলোচনা হতে হবে, কিন্তু এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো লিখিত আশ্বাস না পাওয়ায় তিনি তার অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি মতো কেন্দ্রীয় সরকার সংসদে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে, এমনই জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর পক্ষ থেকে। কিরেন রিজিজু জানিয়েছেন বিরোধীরা যখন খুশি, যেদিন খুশি, যতক্ষণ সময়ের জন্য আলোচনা চান তারা সংসদে এই আলোচনা করতে রাজি রয়েছেন, কিন্তু কোনো আগাম শর্ত দেওয়া চলবে না। অর্থাৎ এই যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এই পদত্যাগ করলে তবে আলোচনা হবে, এমন কোনো আগাম শর্ত নিয়ে কেন্দ্রীয় সরকার বিরোধীদের সঙ্গে সংসদে আলোচনা করবে না, এই সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে। কিন্তু যদি তারা আলোচনা করতে চান তাহলে তাদের জন্য আলোচনার দরজা খোলা রয়েছে বলেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এখনো পর্যন্ত ইন্ডিয়া ব্লকের যারা সাংসদ রয়েছেন তারা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে তারা গিয়েছেন এই মুহূর্তে গান্ধী স্মৃতিতে এবং সেখানেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। দেখা যাক শেষ পর্যন্ত এই কর্মসূচি বা এই রাজনৈতিক কর্মসূচি নিয়ে আর কতটা তোড়জোড় হয়, আর কতটা অশান্ত হয়ে ওঠে দিল্লির রাজধানী, সেক্ষেত্রে আমাদের অবশ্যই নজর থাকবে এবং শেষ পর্যন্ত সিজেপির সঙ্গে যে বৈঠক সেই বৈঠকের দিনক্ষণ আদৌ স্থির হয় কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। সেই খবর পেলেই, সেই আপডেট দেখার জন্য আপনাদের দেখতেই হবে কলকাতা টিভি রাত দিন 7 দিন।